السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له لا ضد له ولا ند له قدير بلا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا بوجهك المنير لقد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا يمكن الثناء كما كان حقه بعد الهدى توحيد التصل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 मुआज़्ज़ज़ मुकर्रम मुस्लिमीन इकराम रुक ज़्यादा जुबो पहला के आज़िज़ वाली मुकत पहला माइकेल आवाज़ गुजराचे सर्वोत्तर इस्लाम के और पहला पगार उत्तर वस्त्र तो सामा होगा। महान रब्बुल आलमीन दरबारे
প্রথমে কালিমাতুশ শুকর আদায় করছি মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্র মাস রজব মাসের আজকের দ্বিতীয় জুমা। এই জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বন্ধুদের মধ্যে আসার এবং বসার আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে হৃদয়ের গহীন থেকে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে শরীর সুস্থ রেখেছেন, সর্বদিক দিয়ে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে নিমজ্জিত হয়েছি। সর্বাবস্থায় সর্বমুহূর্তে আমরা আল্লাহ তাআলার নিয়ামতে নিমজ্জিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনি আমাদেরকে এই সমস্ত নিয়ামত দ্বারা আপনি আমাদেরকে এখনো এই দুনিয়ার বুকে চলার ক্ষমতা দিয়েছেন, কথা বলার মতন ক্ষমতা দিয়েছেন। এজন্য আবারও রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি মূল আলোচনা আপনাদের সামনে চলে আসি। বিগত জুমায় আপনাদের সামনে রজব মাসের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, সাথে সাথে এই বিষয়টাও আপনাদেরকে অবগত করেছি যে রজব মাস, এই মাসে মহান রব্বুল আলামিন আপনি আমার প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নিয়েছিলেন যে মাস, এই মাসটাই হলো রজব মাস। যদিও ঐতিহাসিকদের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে রজব মাসে কি না অন্যান্য কোন মাসে নবীজির মেরাজ হয়েছিল সে নিয়ে অনেক আলোচনা রয়েছে। তবে সর্ববৃহৎ যে মতটি রয়েছে এই মতটি হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মেরাজ সংঘটিত হয়েছিল। এই বিষয়ে কোনো দ্বিমত নাই, মেরাজ যে হয়েছিল এই বিষয়ে সবাই ঐকমত। বাকি আরেকটা আলোচনা এখানে থাকে, মেরাজটা সশরীরে হয়েছিল না স্বপ্ন যুগে হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্ন যুগেও হয়েছিল আবার সশরীরেও হয়েছিল। তবে রজব মাসের যে 27 তারিখ যে মেরাজের রাত্রি আমরা রজনী বলি, সেটা ছিল একেবারে সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়া থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত যে ভ্রমণ করিয়েছিলেন, ওই ভ্রমণকে মেরাজ। আর এই বিষয়ে সবাই ঐকমত যে মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় সংঘটিত হয়েছে। বাকি স্বপ্নে তো রাসূল অনেক দিনই মেরাজ করেছেন। রাসূলদের নবীদের স্বপ্ন সব সত্য, এর কোনো সন্দেহ নাই। নবীদের স্বপ্ন কি সত্য, এর কোনো সন্দেহ নাই। কিন্তু স্বপ্ন যুগে মেরাজ হয়েছে, কিন্তু রজব মাসে যে মেরাজটা হয়েছিল এই মেরাজ হয়েছিল সরাসরি। যে মেরাজের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে অথবা সূরাতুল ইসরার মধ্যে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দ চয়ন করেছেন এই শব্দটাই বোঝা যায় মেরাজটা ছিল রাসূলের সশরীরে। মেরাজ রাসূলের স্বপ্ন যুগে এই মেরাজ ছিল না। হ্যাঁ, স্বপ্ন যুগে মেরাজ হয়েছে, অন্যান্য মেরাজ রাসূল স্বপ্ন যুগে হয়েছে। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা এই সম্মানে সম্মানিত করেননি। একমাত্র আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজের মাধ্যমে সম্মানিত করেছেন।